ভারতে লোকসভা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে শাসক দল বিজেপি। মোদির আহ্বানেও সাড়া মেলেনি, দ্বিতীয় ধাপে আরও কমেছে ভোটার সংখ্যা। কেরালা, কর্ণাটকে দক্ষিণ ভারতে কাজে লাগছে না মোদি ম্যাজিক। বিশ্লেষণ বলছে, বুথ ফেরত জরিপে 2 ধাপে পিছিয়ে থাকা বিজেপির এনডিএ জোট কোনো রকমে ক্ষমতায় এলেও ফিকে হয়েছে বিজেপির 400 আসনের মন্ত্র। ভারতের হিন্দিভাষী অঞ্চল উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। তবে দ্বিতীয় ধাপে কেন্দ্রগুলো ছিল কার্যত ভোটার শূন্য। কাজে আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান। মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও দ্বিতীয় ধাপে আরও কমেছে ভোটের হার। এ 4 বিজেপি শাসিত রাজ্যে ভোট পড়েছে 52 থেকে 54%। নরেন্দ্র মোদী ভোটের প্রচারে একের পর এক জনসভা আর রোড শো করে গেছেন ক্লান্তিহীনভাবে। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ অনেকগুলো মন্ত্রী, প্রধানমন্ত্রী সেই তীর্থ পরিক্রমায় ঠাঁই পেয়েছিল। বারে বারে ফিরে গেছেন দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য কেরালাতেও। তবে কংগ্রেসের শক্ত এই ঘাঁটিতে তেমন সাড়া ফেলতে পারেনি বিজেপি। इश्यूज काफ़ी सारे हैं, जैसे कि आप देख सकते हो एजुकेशन में काफ़ी इंडिया काफ़ी पीछे रह चुका है हमारा, जबकि आगे बढ़ना चाहिए, इम्प्रूवमेंट थोड़ा आना चाहिए, आ रहा है धीरे धीरे, बट इट्स टेक लॉट्स ऑफ टाइम। हम लोग तो एक्चुअली हैं बेरोजगार, रोजगार पे हम लोग वोटिंग किए हैं। जो भी सरकार आए, हम नौजवान को रोजगार दे। हम सबको अपनी मूलभूत आवश्यकताएं हैं, बच्चों के फ्यूचर को लेके हैं, इन सारी चीज़ें चाहिए हमको। বিজেপি 400-এর বেশি আসনে যে উচ্চভিলাষী লক্ষ্য বেঁধে দিয়েছিলেন তার ধারে কাছে যেতে হলেও বিজেপিকে দক্ষিণ ভারতে অনেক বেশি আসন পেতে হবে। তবে মোদি মন্ত্র অনেকটাই ফিকে রং ধরেছে। এমন অবস্থায় খানিকটা অস্বস্তিতে শাসক দল বিজেপি। 2004 সালে ভারতের 14th লোকসভা নির্বাচনে সব পরিসংখ্যানকে মিথ্যা করে কংগ্রেস ম্যাজিক দেখিয়েছিল। এবার পরিসংখ্যান বলছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার কংগ্রেস বড় ম্যাজিক দেখাতে না পারলেও লোকসভায় শক্ত অবস্থান গঠনের পথে দলটি। এদিকে ভোটার টানতে কৌশলে পরিবর্তন আনছে শাসক দল। এবার টার্গেট 7 মে তৃতীয় পর্বের ভোট। মাসুদ রানা, নিউজ 24। ডমিক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড।